এবার নিশানায় রয়েছেন বিলালউদ্দিনের দিকে সরাসরি তীর ছুড়ে দিলেন রিয়াজউদ্দিনের তীর ছুড়া কতটুক সত্য আমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধলাই বিধানসভাকে কেন্দ্র করে রাজনৈতিক মঞ্চে তীব্র মন্তব্য করেন কংগ্রেসের কর্মকর্তা রিয়াজউদ্দিন। তার বক্তব্যে সরাসরি নিশানায় ছিলেন বিলালউদ্দিন। রিয়াজউদ্দিন প্রশ্ন তোলেন, দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত থাকার পরেও বিলালউদ্দিন কি মুসলিম সমাজকে প্রকৃত নিরাপত্তা দিতে পেরেছেন? তিনি দাবি করেন, বিভিন্ন সময় দেশের নানা প্রান্তে মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে, কিন্তু সেসব বিষয়ে কার্যকর পদক্ষেপ বা সুরক্ষা নিশ্চিত করা যায়নি। তিনি আরও বলেন, ভবিষ্যতেও বিজেপির পক্ষ থেকে মুসলিমদের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে এমন কোনো বিশ্বাসযোগ্যতা নেই, কারণ অতীতেও তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সভায় উপস্থিত সাধারণ মানুষদের উদ্দেশ্যে রিয়াজউদ্দিন আহ্বান জানান বিলালউদ্দিনের কাছে এসব বিষয়ে সরাসরি প্রশ্ন তুলতে। তিনি উল্লেখ করেন, রাজ্যের বিভিন্ন জেলা ও শহরে মসজিদ ভাঙা, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা কিংবা উচ্ছেদ অভিযানের মতো ঘটনাগুলোর ব্যাখ্যা চাওয়া উচিত। সবশেষে তিনি বলেন, জনগণের সামনে সত্য তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি বিষয়। আর চিন্তা করবা বলতাম ভাই, আর আপনারা আছে একটু আগে কইছেন যে আমার বেটার বাড়ি আপনারা তারা আইলেও কথা জিগাইবা যে আজকের দিনও আসাম সরকারে 10টা বছর থেকে আমরা সংখ্যালঘু মুসলমানের রূপে যে নির্যাতন করে গোয়ালপাড়া দুবড়ি বড় বেটা ইতাদ আজকে এগুলা মা বোন ছোট ছোট বাচ্চা লিয়া গাছর তোলে, এই কথাটা তারা প্রশ্ন করবো, তারা যে বিজেপি করেন আমরা রূপে যে নির্যাতনটা হয় তারা সে একটা দিন প্রতিবাদ করছেন। যারা এখানে আইবা বিজেপির মাত লইয়া ও প্রশ্নটা তারা করবা যে আপনারা তো আইসুন বিজেপির ভোট দিতাম, কথাটা সত্য, কিন্তু আমরা উঠে যে নির্যাতন হয় কি ফিকশন হয়, মা বোনকে নানান রকমের খারাপ মন্তব্য করা হয় দল থাকিয়া খবর কর্ণদার যায় হেমন্ত বিশ্ব শর্মা তাই করেন, আপনারা একটা দিন কোনো প্রতিবাদ করছেন, ও প্রশ্নটা তারা করবা। ভোট তো আমরা আগেও অভিযোগ দিয়েছি, এখনো দিব ইনশাল্লাহ, আমার এই বিশ্বাস আছে আপনারা চোখটাই আমি যা দেখিয়া আপনারা সব কংগ্রেসী মানুষ, আপনারা বুঝাইবার কিছু নাই, আপনারা সোশ্যাল মিডিয়া সব দেখলা এই ধরনের নির্যাতন আছে ডেইলি খবর। ও কৃষ্ণেন্দু ভাল মন্ত্রী হরিমঞ্জর কিতা কইস 4 তারিখ কাউন্টিং হইব, 5 তারিখ থেকে আবার মন্ডলটা চলবো, ইস্তারও তারা আছে। এরপরে বিক্রমালাকারে কিতা কইস আপনারা ভোট দিলেও জিতিব না দিলেও জিতিব। এর মানে আমরা ধর্মীয় সংখ্যালঘু মানুষ যারা মুসলমান মানুষ যারা আমরা তারা কোনো একটা গুলি করার মতো কোনো ইজ্জত দেন না। গতিকে আপনারা এখন চিন্তার সময় আছে, এই ইলেকশন আমি কি পাইলাম না পাইলাম, যে দিলা না এমপি দিলা না জেলা পরিষদের দিলা না এমএলএ দিলা না, এই ইলেকশন এটা না। আমি যদি আগে থাকতাম বাড়িতে তো আমার খাওয়ার চিন্তা হইতো, থাকতাম বাড়ি যদি আমি কাপড় লইয়া কাপড় কিনে দেওয়ার চিন্তা হইতো। এখন এটা অস্তিত্ব বাড়ায়, যেহেতু শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু মানুষ আমরা লোকে আপনারা শুনলে খুশি হইবা যে বর্জালেঙ্গা ব্লক থেকে তারা বিজেপি সবসময় 10,000 ভোট লিয়া। গতকাল যে আমরা গেছিলাম আমরা দেখছি হিন্দু মানুষ এইভাবে আগুয়ে আইসুন রাস্তার ঘুরে, অন্তত এবার আমরা 2,000 ভোটে বর্জালেঙ্গা থাকিয়া লিড লই আইব নরসিংপুর ব্লক। গতিকে জিতার চান্স আমরা 100%। আল্লাহ যদি কোনো ব্যতিক্রম না ঘটে ইনশাল্লাহ দুপুর ভোটে এবার 5 থেকে 7-8,000 ভোটে জিতিবা। এই জায়গায় যদি আমরা হিন্দু মানুষের লোকের সহযোগিতা করিয়া আমরা ভোটটায় সারা কাস্টিং করি, অন্তত 98-99% ভোটটা কাজ করে যায়, তাহলে আমরা অনায়াসে জিতব। আমার অনুরোধ আপনারা কাছে থাকবো, আমরা কংগ্রেসের ফার্স্ট গ্যারেন্টি আছে, আমার বিক্রয় করবো। আজকে মেয়েরারে বাজারে বার করা হয়েছে টাকা 1250 দিয়া, আমরা তরুণ কইয়া কইসই 5,000 টাকা দিবা প্রতি মাসও, মেয়েরার অ্যাকাউন্ট বাজারে যাওয়া লাগতো না। বড় আইবা ভিডিও আইবা জিডি সেক্রেটারি আইবা আইয়া সব বিপিএল হোল্ডার যারা আসুন সব 5,000 টাকা করে মাসও দিবা। মেয়েরা ব্যবসা করার লাগে এককালীন 50,000 টাকা দেওয়া হইব। আজকে যারা ভূমি মানুষ আসুন হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান জয় 10 লাখ মানুষকে মেয়াদি একটা দেওয়া হইব। গতিকে কংগ্রেসের তার ম্যানিফেস্টো যেটা করছে, আমরা যদি কংগ্রেসের সরকার বানাইতাম পারি আগামী দিনে আমরা বড় সুন্দর একটা জীবনযাপন করতাম পারবো। আর আপনারা কাছে শেষ অনুরোধ হইল আমার, আমরা একটা দোষ আছে, আমরা ভোট কম কাজ করি, সবে যাদের বাইক গিয়া মা বোনকে দিয়ে গেল ইয়া সকাল সকাল গিয়া যাতে আমরা ভোটটা বেশি কাজ করে, এই চিন্তা করিয়া আগামী 9 তারিখ আপনারা কংগ্রেসের হাত চিনে ভোট দিয়া দুটো ভোট বিপুল ভোটে জয়যুক্ত করবা, এই আশাটুকু রাখি আমি আমার বক্তব্য শেষ করলাম।